এসে আমি গুয়াহাটি আজরাতে নামছি। ওখান থেকে মোটামুটি বাসে আশপাশে ছিলাম, কিন্তু বাস পাই নাই। শুনলাম বাসের ড্রাইভাররা সব অনশন, মানে একটা কিবা ধর্ণা নেওয়ার তারা বইছে, বাস আসবো না। ওখান থেকে আমরা হেঁটে আসলাম, এত কষ্ট করে আসলাম খালি আপনাদের ভালোবাসায় আপনাদের মুখের দিকে চায়া। তবে চিন্তা করেন না, আমি আইসি যদি যে কোনো একটা কাম, যে কোনো একটা সুবিধা আপনাকে আমি দিয়ে দেবো। আজকে এই নদী বানের কামটা আমি প্রাইভেট এমএলএ আপনাদেরকে কথা দিলাম, যদি কোনটা দিন সরকারি হইতে পারি এই নদী বানের কামটা আমি করে দিয়ে দেবো। আর এই শিবিতলা থেকে ডুবাপাড়া যাওয়া যেটা রাস্তা, এই রাস্তার কামখিনি আমি আপনাদের মাঝখানে একটা কথা দিলাম, আমি যদি কোনটা দিন সরকারি এমএলএ হইতে পারি এই ডুবাপাড়ার রাস্তাটা আমি কমপ্লিট পাকা করে দেব। কমপ্লিট রাস্তা পাকা হয়ে যাবো, কোনো চিন্তা করা লাগবে না। খালি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু আশীর্বাদ দিবেন, আর একটু ভালোবাসা দিবেন। যা কিছু কাম আমি সব কিছু করে দিয়ে দেবো ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম আপনাদের মাঝখানে। আর বাগমারা যেটা শিমুলতলা টু বাগমারা যেটা ব্রিজ, এই ব্রিজ নিয়ে আমি আজকে 15 দিন ধরে দিল্লিতে বন্যায় হিসেবে জুঝে আছি। ওনা কোনো দিনগুলো আমি জুঝে যাবো আপনাকে। এই শিমুলতলা থেকে বাগমারা ব্রিজটা আমি যে প্রকারে হোক সরকারের থেকে আইনা এই ব্রিজটা আমি কমপ্লিট ক্লিয়ার করে দিয়ে দেবো। আপনাদের মাঝখানে আজকে আমি কথা দিয়ে গেলাম, প্রাইভেট এমএলএ হওয়া যদি কোনবা দিন সরকারি হইতে পারি এই ব্রিজ আপনারা নিজের চোখে দেখবেন, এই প্রাইভেট এমএলএ করে দিয়ে গেছে। আরো একটা কথা আমি আজকে যুবক ভাইদেরকে বলবো, আপনারা নেশা করবেন না। নেশা করলে পরে নতুন করে একটা সরকার আইন দিছে, পুলিশে বর্তমান দামাধুম ধরে নিয়ে গেছে। কিছু মানে যাবন ছিল হইতে পারে, কিছু মানে 10 বছর হইতে পারে, কিছু মানে মৃত্যুদণ্ড হইবার পারে। গতিকে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করবো, তোমরা নেশা আর ওই যে জানুয়ারি আসলো ডিজে গান বক্স ডিজে এগুলা বাজাইবে না। তোমরা খানা খাও কিন্তু ডিজে বাজাবে না। পরশুদিনকে আমি খবর পাইছি 6টা ডিজে এক জায়গার থেকে উঠাই নিয়ে গেছে পুলিশে। গতিকে আমি তোমরা অনুরোধ করে কই, তোমরা ডিজে বাজাবে না, খানা খাও। তার কারণ আমাদেরও দুঃখ লাগে, জাগার পোলাপান আশায় একটা খানা অনুষ্ঠান করে। আমি তোমরা বারবার অনুরোধ করে গেতেছি, তোমরা ডিজে গান বাজাইও না। আর কৃষক ভাইদের জন্য আজ আমি কিছু কথা বলবো। কৃষক ভাইয়েরা, আপনাদের যেটা বর্তমান পরিস্থিতি আমি যা দেখতেছি, আপনাদের কোনো চিন্তা করার লাগবে না। আমি 10 লাখ টাকা আপনাদের জন্য আমি সাহায্য এক কালার যাতে দিতে পারি। আমার মনে খুবই একটা দুঃখ লাগছে, এই শিমুলতলা বাজার হোক, যে কোনো বাজার হোক, বর্তমান যারা বিজনেস করে তাদের ব্যবসা খুবই খারাপ। আমি সেই ব্যবসাদারদের জন্য 5 লাখ টাকা এককালীন সাহায্য দিব, যদি আমি কোনটা দিন সরকারি এমএলএ হতে পারি। কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করা লাগবো, আপনারা আমাকে আশীর্বাদ করা লাগবো। আজকে দুঃখের বিষয়, মনে খুবই একটা অশান্তি আমি দেখতেছি। দর্শকের মুখ খুবই একটা মানে শান্তির মুখ আমি পাইছি দর্শকের। যাই হোক, আজকে আমি আমার প্রিয়কে আপনাদের সামনে কিছুগুলা কাজ আপনাদের সামনে আজকে লিখে নিয়ে যাবো। সেই কামগুলা অনাগত দিনগুলো যাতে আমি করতে পারি। তুমি লেখো, রাইজের সামনে আজকে লেখো, এই ডুবাপাড়ার রাস্তাটা লেখো, আরো বাগমারা ব্রিজটা যাতে আমি দিবার পারি লেখো, নদী বানের কামটা লেখো। আপনাদের সামনে আমি লিখে নিয়ে গেলাম, এই ব্রিজ, এই নদী বান, এই ডুবাপাড়ার রাস্তাটা যাতে হয়। আমি এই খাতা নিয়ে দিল্লিতে যাবো, দিল্লি যাইয়া ধর্নাতে বসা আমি এনি টাইম খুঁজবো আপনাদের জন্য। আরো ছোট বাচ্চাদেরকে আমি একটা কথা বলি, তোমরা
মোবাইল যত খুশি দেখবা, আমি তোমাদের জন্য একটা চোখের মেডিকেল, বড় সড়ো চোখের মেডিকেল আমি এখানে দিয়ে যাবো। আর পাগলা ভাড়কে তোমার টেস্টফোর্ট দেওয়া লাগবে না, টেস্টফোর্ট দেওয়া লাগবে না, এই সিন্নি তোলা আমি পাগলা ভাড় খুলে দেবো। চিন্তা করেন না, যত খুশি মোবাইল দেখবেন, যত খুশি পান আপনারা মোবাইল দেখেন। পাগলা ভাড়ক আর চোখের জন্য বড় সড়ো মেডিকেল আমি এখানে খুলে দেবো। তো ধন্যবাদ, আজকের জন্য আমি বিদায় নেই। আমার অন্য জায়গায় আরেকটা মিটিং আছে, দোয়া করবেন আমার জন্য, যাতে আমি অনাগত দিনে আপনাদের কাজগুলো করতে পারি। আর আমাকে হজরত এসকে চ্যানেলটা ফেসবুকে আপনারা সাপোর্ট করেন। আর আপনারা এই পেজটা আমি একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমরা যাতে একবারের পরে আপনারা একটু সাপোর্ট করে আগে নেন, দোয়া করেন, যাতে আমরা জীবনে সাকসেস হতে পারি। সাকসেস হলে যে কোনো একটা সুবিধা আমি দিয়ে যাবো, ইনশাল্লাহ দিয়ে যাবো। তো আজকের জন্য আমরা বিদায় নিই।